আকাশ নয়, নদীতে চলছে বিমান। শুনে অবাক লাগছে? বিস্ময়কর লাগলে এই দৃশ্যটি দেখুন। সব ভোল পাল্টে যাবে। আর এটি ইউরোপ কিংবা আমেরিকার চিত্র নয়, বাংলাদেশের। আরও অবাক হবেন, কারণ এই বিমান যিনি বানিয়েছেন তার প্রকৌশল শাস্ত্রে একাডেমিক কোনো জ্ঞানই নেই। একজন ওয়ার্কশপ মিস্ত্রি তৈরি করেছেন এই বিমান, যার নাম গোলাম মোস্তফা। 2 বছরের বেশি সময় করে তিনি তৈরি করেছেন অভিনব এই বাহন। নাম সুবর্ণা এক্সপ্রেস 2, যা দেখতে অনেকটা বিমানের মতো। দূর থেকে বিমান মনে হলেও আদতে এটি একটি অবসর কাটানোর নৌযান, যা তৈরি হয়েছে ওয়ার্কশপে। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও বিশারকান্দিতে তিনি মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামে পরিচিত। তিনি যতটুকু শিখেছেন তার সবটাই ওয়ার্কশপ থেকে শেখা। লোহা লক্করের সঙ্গে তার বন্ধুত্ব প্রায় 27 বছরের। অজপাড়া গায়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে ওঠেন, তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন। গ্রামের খেটে খাওয়া মানুষ চাইলেই বিমানে উঠতে পারে না। বিমানে ঘুরে বেড়ানো ব্যয়বহুল, অনেক টাকা পয়সা দরকার। তাই বিমানে ওঠার সক্ষমতা না থাকায় গোলাম মোস্তফা একটা বিমান তৈরির পরিকল্পনা করেন, যেটি নদীতে চলবে, নিজেও চড়তে পারবেন আর লোকজনও চড়তে পারবে। একেবারেই খেয়াল খুশিতে তৈরি করা এই বিমানে নদীপথে পাওয়া যায় বিমানের ছোঁয়া। 2022 সালে প্রথম এমন বিমান আকৃতির নৌযান তৈরির চিন্তা আসে তার। আকাশে উঠতে পারার বিমান বানানো যেহেতু সম্ভব নয়, তাই বিকল্প হিসেবে বায়ুর জগৎ বাদ দিয়ে পানির জগতে বিমান তৈরির পরিকল্পনা করেন। বিমানটি বানানোর সময় কৌতূহলী অনেকে জানতে চেয়েছেন আসলে কি তৈরি হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ করার আগ পর্যন্ত মানুষ ধারণা করতে পারেনি আসলে কি হচ্ছে। বিমানটি চলাচল উপযোগী করতে 2,70,000 টাকা খরচ হয়েছে। 18 জন যাত্রী নিয়ে 24 ঘন্টায় নৌপথে চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার বিমানের। ইঞ্জিন চালিত এই বাহনটি এখন পর্যন্ত নিজেই পরিচালনা করেছেন তিনি। সদ্য সমাপ্ত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী তার প্রচারণায় মোস্তফা ফিটারের তৈরি বাহনটি ব্যবহার করেন। বিমানটি এলাকায় দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই বিমানটি দেখতে আসে, চড়ে ঘুরে বেড়াতে আসে। বিমান আকৃতির নৌযান তৈরি করে শোরগোল ফেলে দিলেও তিনি এর আগেও ওয়ার্কশপে এমন বিভিন্ন ধরনের ব্যবহারী যন্ত্র বানিয়েছেন, কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো নিছক আনন্দের জন্য। কিন্তু যন্ত্রগুলোর রয়েছে বিশেষ উপযোগিতা। অনেক অঞ্চলে ধানের জমিতে পানির উচ্চতা বেশি হওয়ায় সাধারণ ট্রাক্টর চাষ দিতে পারে না। সঠিক সময়ে চাষ না দিলে ফসল ওঠাতেও দেরি হয়, ভালো ফসলও পাওয়া যায় না। নির্মাঞ্চলের কথা চিন্তা করে গোলাম মোস্তফা বানিয়ে ফেলেন ভাসমান ট্রাক্টর। অনেক সময় কৃষকেরা ভালো ও মজবুত লাঙলের সংকটে থাকেন। বছরে বছরে কাঠের লাঙল বদলাতে হয়, এজন্য তিনি বানিয়েছেন স্টিলের লাঙল। স্টিলের লাঙল দীর্ঘস্থায়ী, ধারালো হওয়ায় সহজে গভীরভাবে জমি চাষ করা যায়। দক্ষিণাঞ্চল নদী প্রধান হওয়ায় নৌকা এখনো জনপ্রিয় পরিবহন, কিন্তু দেখা যায় অধিকাংশ নৌকা কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। নৌকা যদি কাঠের বডি না হয়ে লোহার বা স্টিলের বডি হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। এই চিন্তা থেকে লোহার তৈরি নৌকাও তৈরি করেছেন ওয়ার্কশপ মিস্ত্রি মোস্তফা। এলাকাবাসী বলছেন, মোস্তফা গ্রামের ছেলে হলেও তার মধ্যে উদ্ভাবনী প্রচেষ্টা আছে। এর আগে আরো কয়েকটি জিনিস উদ্ভাবন করেছিল যা উপকারী। সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পেলে মানুষের উপকারে আসে এমন টেকসই বাহন উদ্ভাবন করতে পারবেন বলে জানিয়েছেন ওয়ার্কশপ মিস্ত্রি মোস্তফা।